নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কিছু কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সেই কথাগুলো শোনার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কেটে বেরিয়ে যাবেন না, তাহলে হয়তো সেই কথাগুলো জানা হবে না। কোনো এক দিদিভাই আমাকে বলেছেন, মুর্শিদাবাদের লালবাগে থাকেন, নাম আসমা। তিনি বলেছেন যে দিদিভাই, আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং খুব ভালো লাগে আপনার ভিডিও। তো তার জন্য আসমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার সব ভিডিও দেখার জন্য। আর আসমা এটাও বলেছে যে দিদিভাই, আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাই। তো সরাসরি যোগাযোগটা কিভাবে করতে চান সেটা আমি বুঝতে পারছি না। তো অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে জানাবেন যে আপনি আমাকে আমার সাথে কিভাবে সরাসরি যোগাযোগ করতে চাইছেন। তো আমি সেভাবে আপনার সাথে যোগাযোগ করব। অবশ্যই যোগাযোগ করে আপনি আপনার গ্রুপ সম্বন্ধে কিছু জানতে চাইছেন বা গ্রুপ রিলেটেড কোনো কথা হয়তো আমার কাছ থেকে জানতে চাইছেন, তো অবশ্যই আমি আপনার সাথে যোগাযোগ করে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব। আরেকজন বলেছেন, নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তো তিনি বলেছেন তার মা হয়তো কোনো স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন। তো দুঃখের সহিত তিনি মারা গেছেন। তাই তিনি জিজ্ঞাসা করেছেন যে, আগেও জিজ্ঞাসা করেছিলেন যে গ্রুপে যদি কেউ লোন নিয়ে মারা যান তাহলে সেক্ষেত্রে কি হবে। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গ্রুপে লোন নিয়ে যদি কেউ মারা যান তাহলে বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স করানো থাকে ব্যাংক থেকে, তো সেখান থেকে টাকাগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওর মাধ্যম দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কি করে বুঝবো যে আমার মায়ের কোনো ইন্স্যুরেন্স করানো আছে কি না। তো সবার প্রথমে আমি বলবো যে আগে দেখতে হবে তিনি সিসি লোন নিয়েছিলেন কি না। সিসি লোন যদি নিয়ে থাকেন তাহলে ব্যাংকের সাথে আপনারা যোগাযোগ করবেন, কারণ সিসি লোন নিলে ব্যাংক অনেক সময় আপনাদের এই ইন্স্যুরেন্সগুলো, ছোটো ছোটো ইন্স্যুরেন্সগুলো করিয়ে দেন ব্যাংক থেকেই। তো যদি সিসি লোন নিয়ে থাকেন আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন যে সিসি লোন নিয়েছিলেন তো কোনো ইন্স্যুরেন্স করানো আছে কিনা। তো ব্যাংক আপনাকে সাহায্য করে দেবেন বা আপনাকে সবটা তিনি বুঝিয়ে বলে দেবেন। আর যদি দেখা যায় যে তিনি কোনো সিসি লোন নেননি, গ্রুপ থেকে লোন নিয়েছিলেন, তো সেই গ্রুপ লোনের পরিশোধটা কিন্তু আপনাদের বাড়ির লোকেদেরই করতে হবে, কারণ সেটা করা আপনাদেরই মধ্যেই সেটা পড়ে, কারণ তিনি মারা গেছেন। আর তিনি যে মারা গেছেন তার যে সঞ্চয়ের টাকা, সেটাও নিশ্চয়ই কিছু গ্রুপে সঞ্চয় করা আছে, তো সেই টাকাটাও আপনার মা সেখান থেকে পেয়ে যাবেন। এবং এটাও হতে পারে আপনার যে টাকাটা জমেছে সেই টাকাটা মাইনাস করে বাকি টাকাটা আপনারা গ্রুপকে অবশ্যই রিটার্ন করবেন, কারণ গ্রুপগুলোকে রিটার্ন করাটা সত্যিই খুব দরকার। আর আপনার মা যে টাকাটা মানে সঞ্চয় করে মারা গেছেন সেই টাকাটাও উনি পেয়ে যাবেন, কিন্তু লোনের টাকাটা আপনাদের পরিশোধ করতে হবে। আরেকজন দিদিভাই বলেছেন যে আমাদের অ্যাকাউন্টে 70,000 টাকা আছে। তো দিদিভাই, আমি কি 70,000 টাকার মধ্যে 10,000 টাকা ব্যাংকে রেখে বাকি টাকাটা কি তুলতে পারি? হ্যাঁ, আপনারা অবশ্যই 10,000 টাকা অ্যাকাউন্টে রেখে বাকি 60,000 টাকা অবশ্যই তুলতে পারেন, কিন্তু সেটা গ্রুপে আশা করি লোন হিসাবে যদি আপনারা তুলতে চান তাহলে লোনের টাকাটা অবশ্যই আপনারা সেই 60,000 টাকা তুলে সবার মধ্যে লোন হিসাবে খাটাতে পারেন, কারণ এই টাকাটা তো আপনারা লোন হিসাবেই ব্যবহার করবেন সবার মধ্যে। তাহলে এই টাকাটা আপনাদের আরও অনেক রকমভাবে টাকাটা বাড়বে এবং সুদ আসলে টাকাটা অনেকটাই বেড়ে যাবে। আর যদি সেটা লোন না তুলে অন্যভাবে যদি কিছুর জন্য তুলতে চান, তো কী কারণে তুলছেন, কেন তুলছেন, সেটা কিন্তু আপনাদের গ্রুপের সবাইকে জানাতে হবে ব্যাংকে রেজুলেশনের মাধ্যম দিয়ে। ব্যাংক যেটা ভালো বুঝবে সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেবে। আরেকজন বলেছেন যে ব্যাংকের আমাদের যে সিসি লোন আছে, সিসি লোনের ক্ষেত্রে আমরা প্রথমবারে তিনি বলেছেন 4.5 লাখ টাকা নিয়েছেন, তো এবারেও তেনারা 6 লাখের জায়গায় 4.5 লাখ কি 5 লাখ টাকা নিতে চান, কিন্তু কেউ বলছেন যে না, সেইভাবে নেওয়া যাবে না। কিন্তু না, এরকম নিয়ম নেই। আমার 6 লাখ টাকা স্যাংশন হতেই পারে, কিন্তু 6 লাখ টাকা হওয়াতে আমি যে
6 লাখ টাকাই আমাকে নিতে হবে এরকম কোনো নিয়ম রুলস কিন্তু নেই। আমি সেই 6,000 জায়গায় 3,000 নিতে পারি, 4,000 নিতে পারি। আমার অ্যাকাউন্টে 6,000 হয়তো ব্যাংক দিয়ে দেবে। আমার যে লোন অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি 4,000 টাকা তুলব, বাকি টাকা কিন্তু আমার লোন অ্যাকাউন্টেই পড়ে থাকবে। তো সেই লোন অ্যাকাউন্টে যে টাকাটা পড়ে থাকবে আশা করি সেই টাকাটার সুদ আমাকে দিতে হবে না, কিন্তু বাকি যে টাকাটা আমরা তুলব সেই টাকাটা সুদে আসলে আমাদের পরিশোধ করতে হবে। আর আপনারা আগেও জানেন বা এখনও যেটা জানতে চাইছেন সেটাই আমি বলছি, আমাদের 1.5 লক্ষ টাকাতেও যে ইন্টারেস্ট থাকবে, 6 লক্ষ টাকাতেও কিন্তু সেই সেম ইন্টারেস্টই থাকবে। আপনারা সেটা ব্যাংকের সাথে কথা বলে নেবেন, তাহলে দেখবেন আর কোনো অসুবিধা হবে না। আবার কেউ কেউ বলছেন যে লোন নিয়েছি, লোন যদি পরিশোধ না করি তাহলে কি হবে? এটা কী রকম ধরনের কথা আমি তো নিজেই বুঝতে পারছি না। কারণ এরকম ধরনের কথা বলার কারণটা কি? আপনাদের কি একবার লোন নিয়ে আর দ্বিতীয়বার লোনের প্রয়োজন হবে না? আপনি যদি এই লোনটা নিয়ে পরিশোধ না করেন, দ্বিতীয়বার যদি আপনি কোনো সমস্যায় পড়েন, টাকা চাইতে এলে আপনি কি টাকাটা পাবেন? কারণ আপনি তো আপনার রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন। তাই লোন যিনি নেবেন, লোন আপনারা ঠিকঠাকভাবেই পরিশোধ করবেন, এইটুকুই আমার বলা। আপনাদের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি, আপনাদের সব রকম প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি এবং যতটা পারি সবসময় চেষ্টা করি আপনাদের সমস্যাগুলো মেটানোর। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আপনাদের যদি কিছু বলার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো আপনারা অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের অনেক অনেক ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।